নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, মোহনবাগানের শেষ ম্যাচ, ডুরান্ড কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচ ডায়মন্ড হারবার এফসির সাথে কালকে সন্ধে 7টা থেকে, অর্থাৎ আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধে 7টা থেকে ডায়মন্ড হারবার এফসির সাথে। আর মোহনবাগানের কিন্তু পুরনো কোচ, আই লিগ দেয়া কোচ কিবু ভিকুনা কিন্তু ডায়মন্ড হারবারের এখন কোচ। তো সেই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মোহনবাগান কিন্তু গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামছে কালকে। আর এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে ডু অর ডাই, অর্থাৎ জিততেই হবে। কারণ মোহনবাগানের 2 ম্যাচে পয়েন্ট 6 এবং ডায়মন্ড হারবারের 2 ম্যাচে 6, কিন্তু মোহনবাগানকে এই ম্যাচটা জিততেই হবে। কারণ ডায়মন্ড হারবার এফসি কিন্তু গোল ডিফারেন্সে মোহনবাগানের থেকে কিন্তু এগিয়ে আছে। তো ড্র করলে চলবে না, মোহনবাগানকে কিন্তু শেষ ম্যাচ জিততেই হবে। কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে গেলে কিন্তু শেষ ম্যাচ জিততেই হবে। ডায়মন্ড হারবার এফসির গোল ডিফারেন্স 8 আর মোহনবাগানের কিন্তু 6, আর দুজনেরই পয়েন্ট সেম। তো শেষ ম্যাচ মোহনবাগানকে জিততেই হবে। আর কালকে মোহনবাগানের কিন্তু জন্যে কিন্তু কিছুটা চিন্তার কারণ আছে। কালকে শেষ ম্যাচটা গ্রুপ লিগের মোহনবাগানের কাছে কিন্তু চিন্তার কারণ এই কারণেই যে মোহনবাগানের কিন্তু কিছু প্লেয়ার কিন্তু চোটের জন্য, মেন কারণ কিন্তু চোটটা। তো চোটের জন্য কিন্তু অলরেডি কিছু প্লেয়ার কিন্তু অনিশ্চিত কালকের ম্যাচটা, সেটাই কিন্তু মোহনবাগান কোচ মলিনার কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। কারণ আপুইয়া চোট পেয়েছে প্র্যাকটিসে, তাদের যে মেন মাঝ মাঠে যে কন্ট্রোল করবে মাঝ মাঠে খেলাটা মোহনবাগানের, সেই আপুইয়া কিন্তু প্র্যাকটিসে গ্লেন মার্টিন্সের সাথে কিন্তু প্র্যাকটিসে কিন্তু চোট পেয়েছে। তো তিনি কিন্তু কালকে অনিশ্চিত। আর তাদের ডিফেন্সের যে স্তম্ভ বিদেশি অ্যালবার্তো রড্রিগেজ তিনিও কিন্তু চোটের জন্য কিন্তু মাঠের বাইরে, কালকে কিন্তু মাঠের বাইরে থাকতে হবে। তো চোটের জন্য তাকে হয়তো রিস্ক নেবে না, কারণ এখনও মরশুম অনেক বাকি। তো এই অ্যালবার্তো রড্রিগেজের জায়গায় কিন্তু কালকে হয়তো টম অলরেড প্রথম থেকেই শুরু করবে এবং তার সঙ্গী হিসাবে কিন্তু শুরু করবে দীপক টাংরি, কারণ দিব্যেন্দু বিশ্বাস সেও কিন্তু চোটের তালিকাতে। তো চোটের তালিকায় আপুইয়া, অ্যালবার্তো রড্রিগেজ, দিব্যেন্দু বিশ্বাস, এছাড়াও কিয়ান নাসিরিকেও কিন্তু কালকে পাবে না মোহনবাগান, তারও কিন্তু চোট। মানবীরেরও হালকা কিন্তু চোট আছে। তো এই 5-6টা প্লেয়ার কালকে কিন্তু, সুহেল ভাট তিনিও কিন্তু কালকে অনিশ্চিত। অর্থাৎ মোহনবাগান কিন্তু প্রায় একটা মিনি হসপিটালে পরিণত হয়েছে। তো এটাই কিন্তু কালকে মোহনবাগানের কোচ মলিনার কিন্তু মেন চিন্তার কারণ। তো মোহনবাগান কালকে কিন্তু মানে টিমটা নামাতে গিয়ে কালকে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারে মলিনা, কারণ তার অনেকগুলো অপশান কিন্তু কালকে কিন্তু চোটের জন্য তার কিন্তু হাতের বাইরে। তো কালকে টিমটা কীরকম মোহনবাগান কালকে ডায়মন্ড হারবারের সাথে নামাতে চলেছে সেইটা একবার বলে দিই আপনাদের, মানে আলোচনা করা যাক আপনাদের সাথে কীরকম টিম কালকে নামাতে পারে শেষ ম্যাচে। তো কালকে মোহনবাগানের কিন্তু গোলে খেলবে বিশাল কাইত অবশ্যই, আর ডিফেন্ডার যে দুটো থাকবে তার মধ্যে টম অলরেড এবং তার সাথে দীপক টাংরি শুরু করবে, কারণ অ্যালবার্তো রড্রিগেজ এবং দিব্যেন্দু বিশ্বাস দুজনেরই চোট। তো টম অলরেড এবং তার সঙ্গী হিসাবে হয়তো দীপক টাংরি শুরু করবে। আর লেফট ব্যাক পজিশনে অভিষেক টেকচাম সিং তিনি স্টার্ট করবেন, আর ডান দিকে আশিস রাই, তাকেই মলিনা হয়তো রাখবে। তো ডিফেন্স এইটাই, অভিষেক টেকচাম সিং, টম অলরেড, দীপক টাংরি এবং আশিস রাই। আর মাঝ মাঠে হয়তো কালকে শুরু করবে প্রথম থেকে অভিষেক সূর্যবংশী, এবং সাথে হয়তো তিনি থাপাকে দিয়ে শুরুটা করাবেন, হয়তো থাপা এবং অভিষেক সূর্যবংশী, এইটা মাঝমাঠ হতে পারে। আর লেফট উইংয়ে লিস্টন কোলাসো, এখনও অবধি 2টো ম্যাচে মানে ডুরান্ড কাপের সেরা পারফর্মার লিস্টন কোলাসো, অবশ্যই তিনি থাকবেন এবং তার কাঁধেই দায়িত্ব থাকবে গোল করার। অলরেডি 2টো ম্যাচে কিন্তু 4 গোল তিনি করেছেন। তো লেফট উইং ব্যাকে লিস্টন কোলাসো, আর ডান দিকে মানবীরের চোট, তো ডান দিকের উইং ব্যাকে কিন্তু তার জায়গায় কিন্তু সাহালকে খেলাতে পারে, সাহাল কিন্তু কালকে খেলতে পারে মানে মানবীরের জায়গাটায়। আর স্ট্রাইকার কিন্তু কালকে কিন্তু ম্যাকলারেন কিন্তু কালকে কিন্তু খেলার চান্স আছে।
সুহেল ভাট চোট আছে, তো ম্যাকলারেন আর হচ্ছে কামিংস, এই দুজনেরই কিন্তু কালকে শুরু করার কিন্তু চান্স আছে, মানে আপ ফ্রন্টে অর্থাৎ স্ট্রাইকারে কামিংস, ম্যাকলারেন, আর ডান দিকে সুহেল উইং ব্যাক, এবং লেফট উইংয়ে কিন্তু লিস্টন কোলাসো, আর মাঝ মাঠে থাপা এবং অভিষেক সূর্যবংশী। এই আপফ্রন্ট কিন্তু নিয়ে কালকে মোহনবাগান স্টার্ট করতে পারে। আর মোহনবাগানের নয়নের মণি দিমি পেত্রাতোস, তিনিও কিন্তু চলে এসছেন এবং তিনি কিন্তু প্র্যাকটিসও অলরেডি আজ থেকে স্টার্ট করে দিয়েছেন। তো তিনি ম্যাচ খেলার মতো জায়গায় নেই, তো তিনি হয়তো নকআউট থেকে সুযোগ পেয়ে যাবেন, হয়তো তাকে খেলাতে পারে মলিনা। তো এই একাদশ নিয়ে যেটা বললাম, আলোচনা করা হলো, এইটা নিয়ে কিন্তু কালকে মোহনবাগান ডায়মন্ড হারবার এফসির সাথে শুরু করতে পারে। তো বন্ধুগণ, আর কিছু চেঞ্জ হয়তো হতে পারে, কিন্তু এইটাই কারণ চোটের জন্য কিন্তু মলিনার হাতে কিন্তু অনেকেই মানে চোটের তালিকায় পড়ে গেছে মোহনবাগানের। তো বন্ধুগণ, আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মোহনবাগানের শেষ খেলা ডায়মন্ড হারবার এফসির সাথে এই ম্যাচের যে ফলাফল সেটা কি হতে পারে, এটা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।